জানি আগস্ট ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। তো উনি আমাদের আমি নাম মাসুম ভাই করবো আর কি। তা ওনার আজকের প্রতিপাদ্য হলো ওনার কোম্পানিতে উনি একজন লোক নিয়োগ দিবেন আর কি। তো সেই লোকটাকে নিয়োগ দেওয়ার জন্য উনি একটা ইন্টারভিউ নিচ্ছেন। ইন্টারভিউটা কিভাবে হয় আর কি এরকমই। আমাকে দিতে দাও। তাকে পাঠাও। নেক্সট আপনি স্যার আমি কি আসতে পারি স্যার? আসো আসো। ধন্যবাদ স্যার। বসবো স্যার? জি। থ্যাংক ইউ স্যার। আরে ওখানে না, চেয়ারে বসো। ও চেহারে বসতে হবে বললেই তো হইতো স্যার। জি স্যার বসেছি স্যার। দেখে বোঝা যাচ্ছে তুমি বরিশাল থেকে আসছো না? স্যার কেমনে বুঝলেন স্যার? আপনার মধ্যে তো অনেক বুদ্ধি দেখা যাচ্ছে। আমার মতো করে বসো। ও আপনার মতো করে বসতে হবে। বসেছি স্যার। নামাও। ও আপনি বললেন আপনার মতো করে বসতে হবে। থ্যাংক ইউ। নাম আমি কি বাংলায় বলবো নাকি ইংরেজিতে বলবো স্যার? ও আচ্ছা, ইংরেজিও পারো না? আচ্ছা ঠিক আছে, ইংরেজিতে বলো। ইংরেজিতে বলবো স্যার। মাই নেম ইজ বাটার রেড গভর্নমেন্ট। বাটার রেড গভর্নমেন্ট, সেটা পারি কি? স্যার আপনি ইংরেজিতে বলতে বলছেন। আমার নাম হলো মাখন লাল সরকার, তাহলে মাখনের ইংরেজি হলো বাটার, লালের ইংরেজি হলো রেড, আর গভর্নমেন্ট মানে হলো সরকার। তাহলে মাই নেম ইজ বাটার রেড গভর্নমেন্ট স্যার। আচ্ছা ওকে, বাটার তুমি 5টা মরুভূমির প্রাণীর নাম বলো। ও 5টা মরুভূমির প্রাণী স্যার? স্যার 5টা মরুভূমির প্রাণী হলো 2টা উট আর 3টা দুম্বা স্যার। এই 5টা মরুভূমির প্রাণী স্যার। তোমার তো জ্ঞানে অনেক পরিধি দেখতেছি। জি স্যার, আপনাদের দোয়া স্যার সবাই। গ্রামার কাকে বলে বলো তো? স্যার গ্রামার, স্যার গ্রামার হইলো স্যার, দাঁড়ান মনে পড়তেছে স্যার, আমার মনে পড়তেছে। আচ্ছা পাইছি স্যার। যাহারা গ্রামে বসবাস করে তাদেরকে গ্রামার বলে স্যার। এই গ্রামার হলো স্যার 2 প্রকার স্যার। একটা হলো বাংলা গ্রামার, যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদেরকে বাংলা গ্রামার বলে স্যার। আর যারা এই যে ইংল্যান্ড, আমেরিকা, লন্ডন এইসবের দেশে গ্রামে বসবাস করে তাদেরকে ইংরেজি গ্রামার বলে। এরা সবাই কি ইংরেজি গ্রামার জানে না? স্যার এই যে আমার সামনে বসে আছে সবাই স্যার ইংরেজি গ্রামার স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তো সায়েন্সের ছাত্র ছিলা। জি স্যার। তাহলে বলো তো মশা কত প্রকার? স্যার মশা হলো স্যার বিভিন্ন প্রকারের স্যার। এর মধ্যে স্যার একটা হলো স্যার যেটা কামড় দিয়ে দৌড় দেয়, ওইটা হলো স্যার গোল্লা ছোট মশা স্যার। এরপরে স্যার যেটা মশারের মধ্যে বৈশা কামড়ায়, এটা হলো অলস মশা, কোনো কাম কাজ নাই, মশারের মধ্যে ঢুকা কামড়ায় স্যার। এরপরে স্যার যে মশায় নাকের মধ্যে টুরুস করে কামড় দেয়, ওইটা হলো স্যার নমরুদি মশা স্যার। ওরা এইভাবে কামড়ায়। এরপরে স্যার যে মশা মনে করেন স্যার কামড় দিয়ে দৌড় দিয়ে চলে যায়, এটা হলো গোল্লা ছোট মশা স্যার। এরকম বিভিন্ন ধরনের মশা আছে স্যার। ওর মাস্টার্সের থিসিস মানে মশা নিয়েছিল। স্যার এই একটা মনে পড়েছে স্যার, এই যে মশা গান গায় এটা স্যার গায়ক মশা স্যার, গায়ক মশা। আচ্ছা আচ্ছা, আমাদের অফিসে তো অনেক মেয়েরাও কাজ করে, তো নারীদের ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গি কি? স্যার নারীদের ব্যাপারে স্যার আমার ক্লিয়ার দৃষ্টিভঙ্গি আছে স্যার। যেমন স্যার একটা মেয়ে যখন এই 16 বছর 17 বছর বয়স হয়, তখন স্যার তার অবস্থা হলো স্যার এই যে ফুটবল খেলার বলের মতো স্যার, একজনের পিছনে 20 জন 22 জন দৌড়ে স্যার। এরপরে স্যার এই মেয়েটা যখন একটু বড় হয়, এই যে 21 বছর 22 বছর 23 বছর, তখন তার অবস্থা হয় স্যার ক্রিকেট খেলার বলের মতো, একজনের পিছনে 11 জন 12 জন স্যার। এরপরে স্যার আরেকটু বড় হইলে স্যার এই তার যখন মনে করেন 25 বছর 26 বছর 28 বছর, তখন স্যার ভলিবলের মতো একজনের পিছনে 6 জন। এরপরে যখন আরেকটু বড় হয় স্যার 31 বছর 35 বছর, তখন স্যার গলফ খেলার বলের মতো, গলফ একজনের পিছনে একজন। কিন্তু স্যার যখন এই মেয়েটার বয়স 40 বছরের উপরে যায়, তখন স্যার টেবিল টেনিসের মতো, এটা তুই নে, ওকে না তুই নে, এটা তুই নে, এটা তুই নে। পরিবার কাকে বলে? স্যার সুখী পরিবার, স্যার সুখী পরিবার হইল যে পরিবারে 14-15 জন পোলাপান নিয়ে বসবাস করা যায়, থাকে স্যার সুখী পরিবার বলে স্যার। স্যার যেমন স্যার এই আপনার 14-15 জন পোলাপান থাকলে স্যার এই পাশ থেকে বলবে স্যার আব্বা আপনি স্যার খুশি সুখী স্যার, এবার দিয়ে বলবে আব্বা আপনি সুখী স্যার। এরপরে স্যার মনে করেন আপনার যদি নেতা হওয়ার শখ থাকে স্যার, আপনাকে জনগণ ভাড়া করে বক্তব্য দেওয়া লাগবে না স্যার, 14-15 জন পোলামেয়ার সামনে বসাই দিয়ে আপনি বক্তব্য দেবেন, আপনি 11 দল 12 দল 14 দলের নেতা হয়ে গেছেন স্যার। ঠিক আছে, এখন বলো তো, আচ্ছা তুমি তো বিজ্ঞানের ছাত্র ছিলা, কোন প্রাণী নিজের খাবার নিজেই তৈরি করে? স্যার নিজের খাবার নিজে তৈরি করে স্যার? স্যার আমার
আম্মা স্যার, আম্মা নিজের খাবার নিজে তৈরি করে স্যার, আমাদের খাবারও সাথে সাথে তৈরি করে স্যার। আচ্ছা, অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, আমি নিজে যেগুলো জানি এগুলো ভুলে যাচ্ছি, এটা একটা সমস্যা। আচ্ছা, ইংরেজিতে বলো তো, ডাক্তার আসার পর রোগী মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তোমাকে আরবিতে বলতে বলি নাই, ইংরেজিতে বলো। ও ইংরেজিতে বলতে বলছেন স্যার, আই এম সরি। ও, তুমি পারো না এটা? না না স্যার, বুঝতে পারেন না স্যার, এই ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এটাই হলো স্যার আই এম সরি। ও স্যার দেখেন না স্যার, বাংলা সিনেমাতে নায়কের বাবার নায়িকার বাবার মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে, গ্রিরিয়া গ্রিরিয়া, হঠাৎ করে নায়কের বাবার গুলি লাগলো, এরপরে স্যার অ্যাম্বুলেন্সে করে ডাক্তারখানায় নেওয়া হচ্ছে, হঠাৎ করে অপারেশন থিয়েটারে ডাক্তার রোগী সবাই কি হয় কি হয়, একটা টান টান উত্তেজনা, হঠাৎ করে দরজা খুলে গেল অপারেশন থিয়েটারে, ডাক্তার চলে আসলো, নায়ক দৌড়াতে দৌড়াতে ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার বাবার অবস্থা কি? ডাক্তার শুধু এতটুকুই বলে, আই এম সরি। তার মানে এই রোগীটি মারা গেল স্যার। নায়ক প্রায় মান্না ছিল কেন? জি স্যার। আচ্ছা, এই ইংরেজিটা বেশি ভালো হয়নি, আরেকটা ইংরেজি বলো। বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে স্যার, বৃষ্টি হইলো রেইন আর পড়া হইলো রিড। হ্যাঁ স্যার, রেইন ইজ রিডিং, বৃষ্টি পড়ছে স্যার। আমার সব ভুলে যাচ্ছি, যাই হোক। তোমার ভাই বোন কয়জন? স্যার ভাই মাত্র আমার একটাই ভাই স্যার, একটা ভাই স্যার। কি করে? স্যার ও আগে তো কাপড়ের দোকান খুলছিল, এখন জেলে আছে স্যার, পুলিশের জেলে ঢুকানো আছে। বুঝলাম না। কাপড়ের দোকান খুলছে, এর কারণে জেলে চলে গেল কি? স্যার কাপড়ের দোকানটা আমার নিজের ভাইয়ের না, আরেকজনের কাপড়ের দোকান তালা ভেঙে খুলছিল স্যার, পুলিশে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। তুমি কি খুবই সম্মানিত পরিবারের ছেলে? জি স্যার, আপনাদের দোয়া স্যার। তুমি কি কোনো কোম্পানিতে কাজ করেছো? স্যার হ্যাঁ স্যার, আমি স্যার আসলে কোম্পানি বলতে কি স্যার, ওই যে ছোটবেলায় আমার আব্বা তো মাছ ধরতো, জেলে ছিল, তো উনি বড় মানুষ, উনি ওই যে বেশি পানিতে স্যার মাছ ধরতো আর কি, আর আমি স্যার ছোট মানুষ, এই হাঁটু পানি, গলা পানি, বুক পানি, এই কম কম পানিতে স্যার মাছ ধরতাম, সেই হিসেবে স্যার আমি কম পানিতে কাজ করেছি স্যার। আমি সেইটা বলি না, বলেছি তুমি কোথাও চাকরি করেছো। ও হ্যাঁ স্যার, চাকরি করছিলাম স্যার, কিন্তু ওই ম্যানেজার আমাকে একটা কথা বলছে আর একটা কাগজ দিছে, আমি স্যার ওই চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি স্যার। একটা কাগজ দিয়েছে, তুমি চাকরি ছেড়ে দিলে কেন? স্যার ওই কাগজটা স্যার আমার বরখাস্ত লেটার ছিল স্যার, আমাকে বলছে তোমাকে বরখাস্ত করা হইলো, এই জন্য স্যার আমি চলে এসেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তো অনেক জ্ঞানী গুণী লোক, তো আমাদেরকে একটু সময় দাও, আমরা একটু চিন্তা ভাবনা করি, তারপরে তোমাকে জানাবো। স্যার ধন্যবাদ স্যার, তবে স্যার একটা কথা স্যার, এই যে আমি শুনছি স্যার তেল ছাড়া নাকি স্যার চাকরি পাওয়া যায় না, আমি তেলের বোতল নিয়ে আসছি স্যার। এই লোকজনের জন্য স্যার সবার সামনে মাইজা দিতে পারলাম না স্যার, মালিশ করতে পারলাম না স্যার, আপনি নিজে স্যার মালিশ করে দিন স্যার।